সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বিগত ক্লাসে রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের রাসায়নিক বিক্রিয়া শুরু করেছিলাম। তার মধ্যে যদি একটি মাত্র বিক্রিয়া পড়িয়েছি, ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়ার পরবর্তী অংশে হচ্ছে আমাদের হাইড্রোকার্বন এবং বেঞ্জিনের প্রস্তুতি। একই সাথে আমি হাইড্রোকার্বন এবং বেঞ্জিন এই দুইটা বিভিন্ন পদ্ধতিতে প্রস্তুত করে দেখাবো। তো সেই সংক্রান্ত কয়েকটি রাসায়নিক বিক্রিয়া তোমাদের আজকে আমি দেখাচ্ছি। দেখো, প্রথম দেখো এখানে অ্যালকেন ও বেঞ্জিন প্রস্তুতি। প্রস্তুত করতে হলে আমাদের দেখো অ্যালকিন ও অ্যালকাইন হতে অ্যালকেন প্রস্তুতি জানতেও লিখতে পারবে। এই দেখো আমি বলি অ্যালকেন ও বেঞ্জিন প্রস্তুত করতে কি কি প্রক্রিয়া লাগবে। দেখো কতগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেমন এখানে আছে তোমার এই যে যেমন এখানে আছে তোমার উডস বিক্রিয়া, এই উডস বিক্রিয়া, তারপর হচ্ছে ক্লিমেনসন বিজারণ, গ্রিটনাট বিকারক। এগুলোর সাহায্যে আমরা এই তিনটে বিক্রিয়াগুলো নামকরণ, নামীয় বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ, যদিও আমরা পড়ছি প্রথম দিকে। এগুলো আবার উডস বিক্রিয়া পরে এই চ্যাপ্টারের শেষের দিকে পড়বে। এই চ্যাপ্টার না, মানে আমরা যে অ্যালকেন পড়ছি তার শেষের দিকে। ক্লিমেনসন বিজারণ পড়বো আমরা অ্যালডিহাইড কিটোনে। গ্রিটনাট বিকারক অনুরূপভাবে অ্যালকাইল হ্যালাইডে গিয়ে পড়বো। তবু এখানে এই তিনটা পদ্ধতিতে উডস বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ এবং গ্রিটনাট বিকারকের সাহায্যে অ্যালকেন প্রস্তুতি জানতে পারবে। তারপর দেখো আবার এই ফেনল থেকে বেঞ্জিন প্রস্তুত করতে পারবে, অ্যাসিটিলিন থেকে বেঞ্জিন প্রস্তুত করতে পারবে এবং গ্রিটনাট বিকারক থেকেও বেঞ্জিন প্রস্তুত করতে পারবে। তারপরে অ্যালকেন শনাক্ত করতে পারবে। একটা কথা বলেই দিই তোমাদেরকে, আমি বলি আসলে আমরা ক্লিমেনসন বিজারণ এর পরবর্তীতে পড়ানো যাবে কিনা, যদি না দেয় এটা পরের ক্লাসে পড়বো আমরা। তো আজকে আমরা এই যে দেখো রিঅ্যাকশন গুলো একটার পর একটা পড়ে দেখি। এই দেখো, প্রথম আমরা যে বিক্রিয়াটি পড়ব, দেখো প্রথম আমরা এই অ্যালকিন, প্রথম আমরা অ্যালকিন ও অ্যালকাইন হতে অ্যালকেন প্রস্তুতি করব। দেখো এখানে প্রথম বলে দিই, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এই 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিকেল অথবা প্লাটিনাম প্রভাবের উপস্থিতিতে অ্যালকিন ও অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে অ্যালকেন পাওয়া যায়। দেখো এখানে একটা H2 হবে, বলে দিচ্ছি আমি, যেখানে তোমরা লাল দাগটি দেখতে পাচ্ছ, এখানে এই হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন H2 হবে, এটা হাইড্রোজেন গ্যাস। অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযোজন করলে এই নিকেল প্রভাবের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকিন অ্যালকেনে পরিণত হবে। এখানে কি কাজ হয় দেখো, এখানে হাইড্রোজেনের দুটি পরমাণু দুই কার্বনে যুক্ত হবে, ফলে পাই বন্ধনটা ভেঙে গিয়ে সিগমা বন্ধনে রূপান্তরিত হবে, এটা অ্যালকেন। এরপর দেখো প্রোপিন, এক্সাম্পল স্বরূপ আমরা যেমন প্রোপিনকে নিকেল প্রভাবের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন সংযোজন করলে এখানে দুই কার্বনে দুটি হাইড্রোজেন যুক্ত হলে পাই বন্ধনটা ভেঙে যাবে, ফলে প্রোপিনটা প্রোপেনে পরিণত হবে, এরপর দেখো 3 নম্বর বিক্রিয়া। দেখো এই 3 নম্বর বিক্রিয়াতে
আমরা এই জিনিসটা পড়বো। দেখো এক্ষেত্রে অর্থাৎ অ্যালকিন ও অ্যালকাইন থেকে অ্যালকাইন প্রস্তুতি করেছি। এবার দেখো ক্লিমেনসন বিজারণ, এই ক্লিমেনসন বিজারণ দ্বারাও আমরা অ্যালকাইন প্রস্তুত করব। দেখো একটু করে, ক্লিমেনসন বিজারণ একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া কিন্তু। কার্বনিক যৌগ অর্থাৎ অ্যালডিহাইড ও কিটোনকে জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে উৎপন্ন জাইমেন ও হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে অ্যালকাইন উৎপন্ন হয়। এখানে কি হয় আসলে, এক্ষেত্রে কার্বনিক মূলক, দেখো কার্বনিক মূলক সিও মূলকটি সরাসরি মিথিলের মূলকে রূপান্তরিত হয়। বিক্রিয়াটি দেখো একটু করে, আমি যে এখানে লাল কালি দিয়ে যে মূলকটা দেখিয়েছি, এই দেখো এখানে লাল কালি দিয়ে একটি মূলক দেখিয়েছি আর সিও এইচ আর। একটু খেয়াল করো, এখানে কার্বনিক মূলকের এক বন্ধনীতে অ্যালকাইল মূলক আছে, অপর বন্ধনীতে হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড, কিটোন থাকলে আর থাকলে হবে কিটোন। তো এই জন্য এই সংকেতটা দ্বারা অ্যালডিহাইড বোঝাবে আবার কিটোন বোঝাবে। হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড হবে এখানে, আর অ্যালকাইল মূলক থাকলে হবে কিটোন। তো কার্বনিক যৌগকে জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সহযোগে বিজারণ করলে এই সিও মূলকটি সিএস2 মূলকে রূপান্তর হবে। এখানে লাল কালি দিয়ে দেখিয়েছি, দেখো সিও মূলকটি সিএস2 মূলকে রূপান্তরিত হবে। এই সিএস2 মূলকটার নাম হচ্ছে কার্বনিক মূলক, অর্থাৎ সরি মিথিলিন মূলক, অর্থাৎ কার্বনিক মূলক মিথিলিন মূলকে রূপান্তরিত হয়। ফলে দেখো এটা একটা বিশাল পরিবর্তন কিন্তু। কোথায় ছিল কার্বনিক মূলক, অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিক মূলক, এখন হয়ে গেছে মিথিলিন মূলক। মিথিলিন মূলক হওয়ার কারণে এটা হয়ে যাবে হাইড্রোকার্বন, অ্যালকেন। তাহলে দেখো কার্বনিক যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত হবে কিভাবে, এখানে বিকারক হিসেবে আমাদের মনে রাখতে হবে জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে এখানে যে জাইমেন হাইড্রোজেন তৈরি হবে, এই জাইমেন হাইড্রোজেন মানে কার্বনিক মূলকযুক্ত যৌগকে বিজারিত করে অ্যালকেনে রূপান্তরিত করবে। এখানে আসল কাজ হচ্ছে, দেখো সিও মূলকে আমি লাল কালি দিয়ে দেখিয়েছি, সিও মূলকটি কার্বনিক মূলকে রূপান্তরিত হবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের একটি বিষয় বলে রাখি আমি, দেখো এখানে জৈব রসায়ন হচ্ছে কার্যকরী মূলক রসায়ন। কার্যকরী মূলক পরিবর্তন হলে তোমার কি হবে, কার্যকরী মূলক পরিবর্তন হলে এই রাসায়নিক বিক্রিয়া করবে। তো এখানে দেখো এই সিও মূলকটি তোমার সিএস2 মূলকে রূপান্তরিত হলো, এবং অনেক সময় এই বিক্রিয়াটি ভাবে আসতে পারে কার্বনিক মূলক কিভাবে মিথিলিন মূলকে পরিণত করা যায়, বা বিক্রিয়াটি দিয়ে বাম দিক অংশ দিয়ে ডান দিকটা দিবে না, অনেক ভাবে বিক্রিয়া করা যায়, তোমরা একটু খেয়াল করবে। এরপরে দেখো, এরপরে আমরা পড়ছি এখানে দেখো উডস বিক্রিয়া। দেখো অর্থাৎ আমরা অ্যালকেন গ্রিকটার বিকারকের মাধ্যমে ক্লিমেনসন বিজারণের মাধ্যমে তৈরি করা যাবে, আবার উডস বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে। দেখো এখানে অ্যালকাইল দেখো এখানে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড হতে উডস বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুতি। এটা কিরকম, শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড ও ধাতু সোডিয়ামের মিশ্রণকে রিফ্লাক্স করলে অ্যালকাইল হ্যালাইডের কার্বনের দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন বা উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে উডস বিক্রিয়া বলা হয়। দেখো উডস বিক্রিয়া, তো এখানে আমরা কি লিখলাম, দেখো অ্যালকাইল হ্যালাইড আরএক্স প্লাস, এই দেখো কথাটা কি ছিল একটু খেয়াল করো, শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড ও ধাতব সোডিয়াম মিশ্রণকে, অ্যালকাইল হ্যালাইড আর ধাতব সোডিয়াম, এই যে 2N। আর অ্যালকাইল হ্যালাইডটা দুইবার লিখলাম কেন, আরএক্স, কারণ এখানে বলা আছে তোমার এই অ্যালকাইল হ্যালাইডের কার্বনের দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকাইল। তাহলে আমরা এখানে বিক্রিয়াতে এই জন্য অ্যালকাইল হ্যালাইড 2 মোল নিলাম। এদের উৎপন্ন হয় কি, এই যে মূলত এই অ্যালকেনের পুরো অংশটা মানে দুটি হ্যালোজেন পরমাণু আর দুটি সোডিয়াম মিলে 2 অণু সোডিয়াম হ্যালাইড হবে, আর এখানে অ্যালকাইল অংশটি আর এবং আর, অ্যালকাইল অংশটি নিজেদের মধ্যে যুক্ত হয়ে অ্যালকেন গঠন করবে। এই জন্য আমরা বলি অ্যালকাইল হ্যালাইডের কার্বনের দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে।
আমরা একটা এক্সাম্পল দিয়েছি, দেখো উদাহরণস্বরূপ, যেমন এটা মিথাইল আয়োডাইড, আমরা বলবো কি শুষ্ক ইথারে দ্রবীভূত মিথাইল আয়োডাইডও ধাতু সোডিয়ামের মিশ্রণকে রিফ্লাক্স করলে ইথেন উৎপন্ন হয়। এটা আসলে উডস বিক্রিয়া। এখানে দেখো মিথাইল আয়োডাইড আর দুই অণু মিথাইল আয়োডাইড থেকে এই যে দুইটি আয়োডিন পরমাণু এবং দুটি সোডিয়াম, দ্বিমূল সোডিয়াম মিলে দুই অণু সোডিয়াম আয়োডাইড হবে, আর দুটি মিথাইল মূলক যুক্ত হয়ে, দেখো দ্বিমূল, এই মিথাইল মূলক দুটি যুক্ত হয়ে ইথেন গঠিত হবে। তো এখানে দেখো আয়োডোমিথেন, এটা আয়োডোমিথেন, এদের বিক্রিয়ার ফলে ইথেন গঠিত হবে। তাহলে দেখো এবারে এরপরে আমরা এই দেখো এই যে এবার আরেকটা বিক্রিয়া তোমরা দেখো, এটা হচ্ছে যেমন ধরো আমরা আগে তো অ্যালকাইল করেছি, অ্যালকাইল দিয়েছিলাম 1 কার্বন দিয়ে। এখন আমরা যদি অ্যালকাইল 2 কার্বন বিশিষ্ট হয়ে দেখো CH2CH2Cl প্লাস, অর্থাৎ এখানেও বলবার শুষ্ক ইথারে দ্রবীভূত শুষ্ক ইথারে অ্যালকাইল হাইড্রো শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হাইড্রো ধাতু সোডিয়াম মিশ্রণকে রিফ্লাক্স করলে, এখন কি বলবো, ক্লোরো, মানে শুষ্ক ইথারে ক্লোরো ইথেন ও ধাতু সোডিয়াম মিশ্রণকে রিফ্লাক্স করলে, আসলে এখানে একই কাজ। দেখো এই ক্লোরিন 2 পরমাণু আর 2 পরমাণু সোডিয়াম মিলে এখানে কি হবে, 2 অণু সোডিয়াম ক্লোরাইড হবে। আর দেখো এইটা একটা ইথাইল অংশ আর এটাও একটা ইথাইল অংশ বা ইথাইল মূলক, এই ইথাইল মূলক দুটি যুক্ত হয়ে কি হবে, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন গঠিত হবে। এটা হচ্ছে বিউটেন। তাহলে আমরা যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল নিলাম, এখানে অ্যালকাইল নিলাম 2 কার্বন বিশিষ্ট দুটি, তাহলে উৎপন্ন হলো 4 কার্বন বিশিষ্ট বিউটেন। এটা হচ্ছে উডস বিক্রিয়া। এবার তোমাদের এখানে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, এই উডস বিক্রিয়ার সাহায্যে কি শুধু জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করা যায়, বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেনকে প্রস্তুত করা যায় না? অথবা এরকম প্রশ্ন হতে পারে, উডস বিক্রিয়ার সাহায্যে শুধুমাত্র মানে জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত সম্ভব। তখন তোমরা উডস বিক্রিয়ার সংজ্ঞাটি বলবে, একটা দুইটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবে। কিন্তু যদি প্রশ্নটি এরকম হয়, উডস বিক্রিয়ার সাহায্যে এই জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত করা যায়, বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন উডস বিক্রিয়ার সাহায্যে তৈরি করা যায় কি, এই ধরনের প্রশ্ন যদি আসে, তুমি তখন দেখো এখানে একটা কথা লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ, মিশ্র উডস বিক্রিয়া। মিশ্র উডস বিক্রিয়াতে দেখো একটা লিখবে এই অ্যালকাইলের, যে দুটো লিখবে এখানে, যে দুটো অ্যালকাইলের নেবে, অর্থাৎ ভিন্ন কার্বন বিশিষ্ট অ্যালকাইলের নেবে। আগে তো আমরা উডস বিক্রিয়াতে জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়ার জন্য, কারণ উডস বিক্রিয়ার মূল বৈশিষ্ট্যই জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পেতে হয়, সেই জন্য অ্যালকাইলের মানে দ্বিমল নিতে হয়। কিন্তু মিশ্র উডস বিক্রিয়াতে দ্বিমল অ্যালকাইল নেব, ঠিক আছে, এখানে কার্বন দুটি ভিন্ন, যেমন এখানে 1 কার্বন বিশিষ্ট মিথাইল হাইড্রাইড, এখানে দেখো এটা 2 কার্বন বিশিষ্ট ইথাইল হাইড্রাইড, তাহলে কার্বন দুটি ভিন্ন হলো, সেই জন্য এটাকে বলা হবে মিশ্র উডস বিক্রিয়া। আবার মিশ্র উডস বিক্রিয়াতে উডস বিক্রিয়ার মতো একটা অ্যালকেন পাওয়া যাবে না, এখানে একাধিক অ্যালকেনের মিশ্রণ পাওয়া যাবে। কিরকম, দেখো প্রথম বলি, এখানে যেটা একটা অ্যালকাইল নিলাম, একটা 1 কার্বন বিশিষ্ট অ্যালকাইল যেটা নিলাম, সেটা নিজেদের মধ্যে যুক্ত হয়ে হবে মনে করো ইথেন। আবার এক অণু মিথাইল হাইড্রাইডের মিথাইল মূলক অপর অণু ইথাইল হাইড্রাইডের ইথাইল মূলক যুক্ত হয়ে উৎপন্ন হবে প্রোপেন, দেখো 3 কার্বন বিশিষ্ট প্রোপেন, এবং ইথাইল হাইড্রাইড নিজেদের মধ্যে যুক্ত হয়ে তৈরি হবে আবার বিউটেন। তাহলে এখানে কি হলো, এই জন্য এটা মিশ্র উডস বিক্রিয়া বলা হচ্ছে। একাধিক কার্বন বিশিষ্ট যদি অ্যালকাইল শুষ্ক ইথাইলের উপস্থিতিতে ধাতু অক্সিজেন রিফ্লাক্স করা হয়, তখন যে দুটি ভিন্ন অ্যালকাইল নেওয়া হবে, ওদের দ্বিগুণ কার্বন বিশিষ্ট দুটি অ্যালকেন উৎপন্ন হবে। আবার ওই দুটি অ্যালকাইল হ্যালাইড নিজেদের মধ্যে যুক্ত হলে যে যত কার্বন বিশিষ্ট অ্যালকেন থাকে সেটা তৈরি হবে। এখানে 3 কার্বন বিশিষ্ট যে অ্যালকেন, এটা হচ্ছে প্রোপেন। আবার মিথাইল হাইড্রাইড নিজেদের মধ্যে যুক্ত হলে 2 কার্বন বিশিষ্ট উৎপন্ন হবে ইথেন, এবং ইথাইল হাইড্রাইড নিজেদের মধ্যে যুক্ত হলে উৎপন্ন হবে বিউটেন। এই জন্য এটাকে মিশ্র উডস বিক্রিয়া বলা হয়। হ্যাঁ, তুমি বলবা যে উডস বিক্রিয়াতে যদি তোমার
দুটি ভিন্ন কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নেওয়া হয়, তখন সেক্ষেত্রে বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকাইল প্রস্তুত করা যায়। তবে এক্ষেত্রে বিশেষ করে 2 বা ততোধিক হাইড্রোকার্বনের মিশ্রণ উৎপন্ন হয়। কথাটা তোমাকে একটু সাজিয়ে বলতে হবে। এবার বলে রাখি আরেকটা বিষয়, যখনই আমাদের উডস বিক্রিয়া আসবে তখনই আবার উডস ফিটিক বিক্রিয়া হবে। উডস বিক্রিয়া এবং উডস ফিটিক বিক্রিয়ার কাছাকাছি বিষয়। উডস বিক্রিয়াতে 2 মোলেই তোমার অ্যালকাইল হ্যালাইড প্রয়োজন হয়েছে, আর উডস ফিটিক বিক্রিয়াতে 1 মোল অ্যালকাইল হ্যালাইড হলে আর 1 মোল হবে অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইডের কথা একটু বলে দিই, যেমন একটা বেনজিন, বেনজিন চক্র থেকে যেমন বেনজিন থেকে একটি হাইড্রোজেন বর্ণ প্রসারিত হলে যে একযোজী মূলক পাওয়া যায়, এটাই মূলত অ্যারাইল মূলক। এই জন্য এখানে এক অর্থে এটাকে অ্যারাইল মূলক বলা যায়, অ্যারাইল হ্যালাইড। এটা সাধারণভাবে যদি বলি এটা অ্যারাইল, এটা যদি এক ধরি তাহলে অ্যারাইল হ্যালাইড। তাহলে একটু করে শোনো, অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইডকে ধাতু ও সোডিয়াম সহ রিফ্লাক্স করলে কার উপস্থিতিতে শুষ্ক ইথার দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড এবং ধাতু ও সোডিয়াম মিশ্রণ করে রিফ্লাক্স করলে কি হবে? দেখো আসলে ওই আগের মতোই, মূলত অ্যালকাইল অংশটি ফিনাইল মূলকের সাথে যুক্ত হয়ে কি হবে? টলুইন হবে। মানে মূলত এই হাইড্রোকার্বন অংশগুলো, হাইড্রোকার্বন অংশ দিয়ে পরস্পর যুক্ত হয়ে এখানে উৎপন্ন হবে বিউটেন। তাহলে বেনজিন চক্রের সাথে মিথাইল মূলক যুক্ত হবে, আর এখানে সোডিয়াম আর 2 মোল আয়োডিন মিলে 2 মোল সোডিয়াম আয়োডাইড হবে। মূলত এখানে হাইড্রোকার্বন অংশের সাথে এই হাইড্রোকার্বন অংশ মানে বেনজিন হাইড্রোকার্বন, আবার মিথাইল মূলক হাইড্রোকার্বন অংশের সাথে হাইড্রোকার্বন যুক্ত হয়ে উৎপন্ন হবে টলুইন। এই জন্য বিক্রিয়াটা আমরা খুব গুরুত্বপূর্ণ বলছি। উডস বিক্রিয়ার সাথে আমরা দেখো পড়ছি শুধু উডস বিক্রিয়া, উডস থেকে আসলো মিশ্র উডস বিক্রিয়া, তারপর হলো উডস ফিটিক বিক্রিয়া। আমরা পড়তেছি এটা একটা নাম্বার বিক্রিয়া দিয়ে, আসলে এটা এগুলো দিয়ে এই শুধুমাত্র উডস বিক্রিয়া দিয়েও তোমার সুন্দর একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে। তো তোমরা একটু ভালো করে পড়বে, আমার বিশ্বাস ভালো পারবে তোমরা। তো যাই হোক, এরপরে দেখো আমরা এইটা উডস বিক্রিয়া পড়লাম। উডস বিক্রিয়ার পরে একটু আগে আমরা ক্লিমেনসন বিজারণ পড়ে ফেলেছি, তবু আবার একটু করে বলি। ক্লিমেনসন বিজারণ দ্বারা প্রকৃতপক্ষে অ্যালকেন প্রস্তুত করা যাবে। মানে এখানে মনে রাখতে হবে কার্বনিক যৌগ অর্থাৎ অ্যালডিহাইড ও কিটোনকে জিঙ্ক অ্যামালগাম ও কার্বোহাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে অ্যালকেন উৎপন্ন হয়। কথাটি এইটা খুব সুন্দর করে দিয়েছি। দেখো এই কার্বনিক মূলককে জিঙ্ক মার্কারি অ্যামালগাম সহযোগে বিজারণ করলে কি হবে? অ্যালকেন উৎপন্ন হবে। দেখো আসলে সিও মূলকটি CH2 মূলক রূপান্তর হলো। এরপরে দেখো আমরা এরপরে আমরা যদি চাই উডস বিক্রিয়াটি দেখো, একটু ডিস্টার্ব করছে, আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। দেখো এই এখানে যদি এই বিক্রিয়াটা দেখা যাচ্ছে, একটু করে বলি, এটা আগের পড়া। এটা ফিনাইল ইথানয়েড থেকে এই টলুইন পাওয়া যায়। এটা মূলত তোমার যে আমরা ডিকার্বোনাইজেশন বিক্রিয়া করেছিলাম, মূলত এই বিক্রিয়াটা রয়ে গেছে। তো আমরা যদি এখানে একটু করে বলি, এখানে যদি এই CH3 স্থলে CH2 সাথে যদি CO থাকতো, এর পাশে যদি CH2 হতো, অথবা এটা যদি CHO হতো, আমি বলে দিই, এটা যদি CHO হতো, এই অংশ না থাকলে মানে সির সাথে OH2 হতো, তখন এখানে জিঙ্ক মার্কারি অ্যামালগাম দ্বারা বিজারিত করলে এখানেও কিন্তু টলুইন পাওয়া যেত। তো যাই হোক, আমরা যেহেতু এটা লিখি নাই, এটুকুই রাখলাম। তোমাদেরকে আগামী দিন আমি আরেকটা ক্লাসে এই জিনিসটা ভালো মতো বুঝিয়ে দেবো। আজকে এটুকুই রাখলাম। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এই ক্লাসটি তোমরা একটু ভালো করে দেখবা। আমি এর কারণে একটু দেখাতে পারলাম না, দীর্ঘ সময় গেলেও তোমাদের আমি করতে, মানে আমার ল্যাপটপ একটু ডিস্টার্ব করছে, বা আমি বিষয়টা পরে জেনে নিয়ে আবার ক্লাস শুরু করলাম। তো এখন থেকে রেগুলার 1-2টা করে ক্লাস দেবো। তোমরা আমার ক্লাসগুলো পড়বে ভালো মতো। যদিও তোমাদের পরীক্ষা চলছে, কিন্তু আমার জৈব রসায়নের ক্লাসকে গুরুত্ব সহকারে দেখবা, কিন্তু আমি বলে দিচ্ছি। তো যাই হোক, সবাই